টাকা ইনকাম করে এসে বাজার করতে আসে দেখি 4 টাকা লাগছে। উন্নয়নের মানুষের জন্য অবশ্যই এটা একটু বেশি হয়ে যাচ্ছে। নিম্ন বা মধ্য আয়ভুক্ত যারা আছে তারা অনেক সময় মানে যে অ্যামাউন্টটা নিয়ে আসে দেখা যায় যে কুল পায় না। সাধারণ মানুষ বাজার করতে গেলে আয়ের চেয়ে ব্যয় দাঁড়িয়েছে দ্বিগুণ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়ার কাঁচা বাজারে। শাক সবজি মাংস সহ সকল নিত্য প্রয়োজনীয় দাম নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ। কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমরা শুনবো সাধারণ মানুষের কথা। আপনিও দিতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি খালিদ সাইফুল। নিম্ন আয়ের মানুষের জন্য অবশ্যই এটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা তো ম্যাসের বাজার করি, যেখানে মনে করেন যে আমাদের টাকাগুলো বাবারা দেয়, তারা মধ্যবিত্ত, সেহেতু ব্যাপারটা সমমান থেকে যায়। কিন্তু যারা নিম্ন আয়ের শ্রমিক, যাদের আয়ের তুলনায় ব্যয় বেশি, তাদের জন্য আসলে ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যে ইনকামটা সেই ইনকামটা যদি তার অন্য সামগ্রিক ক্রয়ের বাইরে চলে যায় তাহলে অবশ্যই তার কষ্টের মধ্যেই থাকতে হয়। নিম্ন বা মধ্য আয়ভুক্ত যারা আছে তারা অনেক সময় যে অ্যামাউন্টটা নিয়ে আসে দেখা যায় যে কুল পায় না, তখন হয়তো তাদেরকে কম নিতে হয় অথবা না নিয়ে চলে যায়। এই পরিস্থিতির মধ্যে থাকতে হয়। এমন একটা পর্যায়ে একটা রিক্সাওয়ালা মনে করেন যে 500 টাকা ইনকাম করলে তার 700 টাকা বাজার করা লাগে। অতএব এই বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলেপেলে পড়াশোনা লেখাপড়ার খরচ দিয়ে একটা নিম্ন মানুষের খুব কষ্টকর ব্যাপার, দিনবন্ধু মানুষের খুবই কষ্টকর ব্যাপার। এই বিষয় নিয়ে আমরা তাহলে এতটাই হতাশ যে এখন আমরা যাবো কোথায়। শাকসবজির বাজারে বৃষ্টির অজুহাত হয়েছে, বৃষ্টিটা কমুক তারপর বোঝা যাবে সে বৃষ্টির দায়ী না অন্য কিছু দায়ী। বাজার দর নিয়ে সবারই মনে কষ্ট আছে, আমারও আছে। সব কিছু কিনতে পারতেছি না ঠিক মতো। এখন ইলিশ মাছের দাম অত্যাধিক বেশি, গত বছরের ডবল। বাজারে আসলে সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের আসলে বাজারে তাকানোর মতো অবস্থা নেই। যেদিকে তাকাচ্ছি শুধু পেঁপেটাই মোটামুটি একটু দাম করার মতো আছে, অন্য কোনো কিছু দাম করার মতোই পরিবেশ নেই অবস্থা। আসলে বাজারে আমরা এসে হতাশার মধ্যে পড়ে যাই। 2 টাকা ইনকাম করে এসে বাজার করতে আসে দেখি 4 টাকা লাগছে।